রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় দক্ষিণেশ্বরের এক বুড়ো মালির কথা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। 1903 সাল থেকে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন। ঠাকুরের সময়কার অনেক কর্মী তখনও কালীবাড়িতে কাজ করতেন। তিনি দেখতেন 76-77 বছরের এক বুড়ো মালি খুরপি দিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটি, ঝাউতলা, বেলতলা পর্যন্ত পথের আগাছা পরিষ্কার করত। একদিন কৌতূহলবশত বিশুদ্ধানন্দজি তাকে জিজ্ঞাসা করেন, তুমি ঠাকুরকে দেখেছ? সে উত্তর দিল, তাঁরই তো আদেশ পালন করছি। তিনি বলেছেন, কত ভক্ত আসবে, তাই তাদের জন্য পথ পরিষ্কার করছি। স্বামী বিশুদ্ধানন্দজি স্মৃতিচারণ করেছেন, এর বেশি আর কিছু সে বলতে রাজি হলো না। অনেক পীড়াপিড়ি করাতে পরে সে বলতে শুরু করলে এক অপূর্ব ঘটনা। মালি বললেন, গ্রীষ্মকালে একদিন রাত্রে ঘুম হচ্ছে না, বাগানে বেড়াচ্ছি, দেখি বেলতলার দিক থেকে একটা আলো আসছে। খুব কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখলুম ঠাকুর বেলতলায় সমাধিস্থ, আর তার সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। সেখানে বেশিক্ষণ থাকতে না পেরে ভয়ে পালিয়ে এলুম। পরদিন সকালে তার কাছে গিয়ে কেঁদে তার পা জড়িয়ে ধরলুম। তিনি বললেন, কিরে, ব্যাপার কি? হঠাৎ তোর এত ভক্তি কেন? কিছু ভেবে না পেয়ে বললুম, আমায় কৃপা করুন। তিনি আমার মনের কথা সব বুঝে আমাকে ধরে তুললেন। তারপর বললেন, কাল যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি, আর এই রাস্তাটি পরিষ্কার করবি, কত ভক্ত আসবে। তাই আমি তার সেই মূর্তির ধ্যান করি আর রাস্তাটি প্রত্যহ সাফ করি। ধন্য গরিব বৃদ্ধ মালি। ঠাকুর তাঁকে কি অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখালেন এবং ধ্যানযোগ ও কর্মযোগের উপদেশ দিলেন। মালি ঠাকুরের দর্শন ও কৃপা পেয়েছিল কেঁদে পা জড়িয়ে ধরে। ইহাই শরণাগতি, পূর্ণ নির্ভরতা। আজকের পাঠের তথ্যসূত্র স্বামী চেতনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।